একটুও পর্যন্ত ছুঁয়ে গেল না। ডাক্তার মেম সাহেব, কাল সন্ধ্যের সময় কোনটি মোটর চাপা পড়েছিল? ওই তো 17 নম্বর টেবিলে যান। তা কাছে যাবো কি? আরে যাবেন বই কি, আপনারই তো আত্মীয়, দেখবেন বই কি। তবে হ্যাঁ, গায়ে হাত টাত কিন্তু বেশি দেবেন না বলে দিলাম। তা প্রাণে বেঁচে আছে তো? তা আপাতত তো আছে বলেই মনে হচ্ছে। তবে হ্যাঁ, কাছে কিন্তু বেশি যাবেন না, কেসটা তো খুব সিরিয়াস বলেই মনে হচ্ছে। হ্যাঁ, বেশি চেঁচিয়ে কিন্তু কথা বলবেন না। ভেতরে তো হ্যামারেজ হচ্ছে বলেই মনে হচ্ছে। হয়তো বা ব্রেনের আর্টারি ছিঁড়ে গেছে। পুওর সোল। আরে যান তো, আপনি ওই চেয়ারখানে গিয়ে বসুন। আরে মশাই, আপনি ভয়টা পাচ্ছেন কেন? হাসপাতালে নিয়ে এসেছেন বলেই না কেসটা খুব সিরিয়াস হয়েছে। আর তাছাড়া আমাদের কাছে যখন এনেছেন তখন কেসটা সিরিয়াস না হলেও আমরা তো খুব সিরিয়াসই দেখাবো। বাড়িতে থাকলে এটা ততটা সিরিয়াস হতো না। এই বড় মায়ও যদি থাকে, নিশ্চয়ই বাঁচবে। আরে হ্যাঁ, পেশেন্টের স্টেট যত পরমায় থাকে থাকে, আমি গ্যারেন্টি দিচ্ছি উনি নিশ্চয়ই বেটা বেটিরা কি বলে গেল কিছুই বুঝলাম না। তাহলে এখনো মরেনি? বাবা, ও মোটর চাপা এখনো বেঁচে আছো? সে কি বাঁচবে না নাকি? সে কি তাহলে যে আমি বাঁচতে যাবো। টাকা পেলে বাঁচতে পারো? তা 100 টাকা দেবো। না না বাবা, মরো না বাবা, মরো না। বলে একটা জন্য বাদ দিয়ে দিয়েছিলাম। 1000 টাকা দিচ্ছি। বাবা, এই গলা গড় বাবা, মরো না বাবা, মরো না। বুঝেছি, 1000 না নিয়ে ছাড়ছো না। 1000 টাকা দিচ্ছি। হেঁচকি দিল যে, হেঁচকি দিল মানিক। সর্বনাশ হয়েছে। 10,000 টাকা দিচ্ছি। বেঁচে ওঠো, বেঁচে ওঠো। 1000 টাকার 10টা নোট। বাঁচলাম। আমিও বাঁচলাম। আরে চলুন চলুন, আপনার টাইম শেষ হয়ে গেছে, বেরিয়ে আসুন। তা কেমন দেখলেন? তা রোগী বেঁচে গেছে, আমার আর কোনো চিন্তা নেই বাবা। তাহলে আর কি, কাল তাহলে সঙ্গে করে এসে বাড়ি নিয়ে যাবেন। পেশেন্ট আজই সেরে যাবে, আমার বিশ্বাস। সারবে না, ওর 14 পুরুষ সারবে। ওর কাছে আর কাউকে সারবে না। বিবি সাহেব, আর সরি ডাক্তার সাহেব, না না ডাক্তার সাহেব, না 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 না। কি কইছেনটা কি আপনি? যদি ওর কোনো আত্মীয় স্বজন দেখা করতে আসে তখন কি হবে? ওর কাছে আর কোনো শালাকে আসতে দেবে না। শালাকে অনেক টাকা দিয়ে বাঁচিয়ে গেলাম। একবার সুস্থ হয়ে হাসপাতাল পার হলেই হয়। বেটার কাছ থেকে সুদে আসলে সব উসুল করে নেব। আরে কি বকছেনটা কি আপনি? চলুন চলুন, এখান থেকে চলুন। আমার এখানে থাকা নিতান্তই চলবে না। না না না, চলবে না। চলুন চলুন চলুন। जय काली माँ की जय। ऊपर वाला जब भी देता है ना, चप्पल फाड़ के देता है। কিরকম কিরকম আমার 7 পুরুষের ছপ্পর ফুড়ে 10,000 টাকা পাঠিয়ে দিলে। এইবার এইবার তো বিয়ের ফুল ফুটবে। ম্যানিলা, आई एम कमिंग। अब तो तुझको दुल्हनिया बना कर ही ले जाएंगे। अरे तुझको बना करके ले जाएंगे रे केलो की दुल्हनिया। तुझको बना करके ले जाएंगे केलो की दुल्हनिया। ए मैनिला रे मैनिला, केलो की दुल्हनिया। আর এখানে না, তোর তোর একেবারে সোজা শ্বশুর বাড়ি।
হবে ডাক্তারবাবু? কি আর হবে, বাদ দাও। গেছে গেছে, আপদ বিদায় হয়েছে। এমনিতেও ও পেশেন্টের যে কন্ডিশন ছিল, ওকে কিন্তু আর বাঁচানো যেত না। ঠিকই আছে, তাহলে চলুন। গেছে ভালো হয়েছে। কি গো, কোথাও খুঁজে পেলে না? তা কি হয়? না, কোথাও খুঁজে পেলাম না। মায়েরই বলছি, নিজে সকাল সন্ধ্যা চারিদিকে সন্ধান করছি, তার আলাপি যাকেই দেখেছি তাকেই সন্ধান নিয়েছি। সন্ধান নিতে 5, 7, 10 জন লোক অনবরত লাগিয়ে রেখেছি, কোনো খবর পাওয়া গেল না। আর কি করব? তবে কি ভাইটা আমার উড়ে গেল? বোধহয় পাওনাদারদের হয়ে পালিয়েছে। পাওনাদারেদের আমার ভয় কি? পাওনাদারেরা বাঘ নাকি ভাল্লুক? টাকা ধার করেছে, করেছে, আবার হলে দেবে, এতে আমার ভয়টাই বা কিসের? এই যে তোমার কাছ থেকে 5,000 টাকা ধার করেছে, তা বলে কি তোমাকে ভয় পেতে হবে নাকি? সকল পাওনাদার তো আর আমার মতো গোবেচারি বোনায় নয় যে টাকা ধার দিয়ে চুপ করে থাকে। চুপ করে থাকবে না তো কি করবে? শালার কাছ থেকে কোন মুখে টাকা চাইবে? কথাই বলে, গলার মধ্যে মালা আর কুটুমের মধ্যে শালা। লোকে বাপ কুড়োকে যত না খাতির করে, তার চেয়ে ঢের শালাকে খাতির করে। তা তুমি জানো না? তা জানি না, সালার খাতিরে সালার বোনকে পর্যন্ত মাথায় করে রেখেছি। এবার মনে করছি সালাকে পোষ্যপুত্র নিয়ে যথা সর্বস্ব সালা সালার বোন শালিকে সমর্পণ করে দিয়ে সেতু বন্দর রামেশ্বরে গিয়ে বানপ্রস্থ অবলম্বন করব। হ্যালো হ্যালো দিদিমণি, একে কালু কালু। হ্যাঁ, শ্রীযুত কাল ভৈরব বসু মহাশয়, এবার একেবারে শ্রীচরণ কমলের সঙ্গে। চলো চলো ভেতরে চলো, আর ফাঁকায় নয়। কি ব্যাপার গিরে কালু, কোথায় ছিলি? সারাক্ষণ খুঁজছি তোকে পাচ্ছি না, কোথায় ছিলি? ওই যে হাসপাতালে। উমা, সে কি? কেন? দাঁড়াও দিদি দাঁড়াও, সব গুছিয়ে বলছি, সব গুছিয়ে বলছি। মনাই বাবু, এই যে দেখো, তোমার ধারের টাকা এনেছি। এই নাও তোমার টাকা। আর এই ধরো 1000 টাকা ওই পাওনাদারদের। দেখে নাও, ওখানে ঠিক করে নাও। আর বাকি টাকাটা আমার স্বদেশীদের ন্যাশনাল ফান্ডের চালা। কি ব্যাপার গিরে, চুরি করে আনলি নাকি? হ্যাঁ, মন চুরি প্রাণ চুরি করে এনেছি বনাই বাবু। এই ধর্মের টাকা বনাই বাবু, তা জমের বাড়ির পথ থেকে রোজগার করে এনেছি। এ কালু, এ আবার কি পোশাক পরে এলি? তোর কাণ্ড কারখানা তো কিছু বুঝতে পারছি না। এ তো দেখছি হাসপাতালের রোগীর পোশাক। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো ঠিক বলেছো, এই পোশাক ছাড়তে হবে। বলছি বনাই বাবু, একটা কোট প্যান্টালুন ধার দিতে পারো? হ্যাঁ হ্যাঁ, তোকে একশুট সাহেবের পোশাক দিচ্ছিলাম। খবরদার কালু, ওসব পোশাক টোশাক এখানে পরা চলবে না। চল, ভালো ঢাকায় কাপড় চাদর দিচ্ছি, চল। ও, তাহলে তো সেরা ব্যাপার। চলো। কোথায় যাবিটা কোথায়? আরে কোথায় আর যাবো, ওই দামোদর মিত্তিরের বাড়ি তোমার ভাজকে আনতে। বনাই বাবু, এসো এসো। দিদিমণি রেডি দেবো, চলো চলো, বনাই বসো। বনাই, ওরে পড়ে মরবো, পড়ে মরবো। ভালোই হয়েছে, গরিব লোকটা 10,000 টাকা যখন নগদ পেয়েছে তখন সব ঝামেলাই চুকে গেছে। 10,000 টাকা বলিস কি মা? মগা রে মগা,
ওই মগা, মগা রে, মগা, এক গ্লাস জল নিয়ে আয়। সে পায়খানা গাড়ুতে জল দিয়েছি, সে নিয়ে আসি। দূর বেড়া ছেলে। ওকে কোনো কাজ বলো কেন বাবা, আমি এনে দেব। আচ্ছা থাক থাক, তুই মা আমার কাছে থাক। উফ, 10,000 টাকা। আবার ও কথা বলছো কেন বাবা? আজ তো তুমি 5,000 টাকা নগদ পাবে। আজ তো কাল ভৈরব বাবুর টাকা আনবার শেষ দিন। আসবে আসবে, সে কি টাকা দিতে পারবে? তাহলে কিছুটা চোখ মেটে। আহা। হ্যাঁ বাবা, নিশ্চয়ই পারবে, আমার খুব বিশ্বাস। তাই তো বিয়ের কন্ট্রাক্টটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, টাকা পেলেই সই করে দেব। এই কিলো করেছে তাড়াহুড়ো হয়ে বিয়ে করতে এসে যে ধুতিটাই পরা হয়নি। এই যে আমি এসে গেছি, চলুন। কন্ট্যাক্ট করে কই? হ্যাঁ বাবা, কাল ভৈরব, এসো এসো। এতক্ষণ আমি তোমার কথাই ভাবছিলাম। তা আসবো না, মহারাজ কি বাপ আর হাতি কি দাঁত। কই কই আমার ম্যানেজার সোনাটা কই? এই যে আমি। খবরদার খবরদার, আগে টাকা নেব। ইস কি চামারা, সরি সরি সরি, ভদ্রলোক আপনি, কি ভদ্রলোক। এই যে ধরুন আপনার টাকা। কোথায় গেল? 1, 2, 3, 4, 5, এই ধরুন। তা আরো লাগবে নাকি? তা আরো আছে নাকি? আরে কত চাই? 10,000, 20,000, নাকি লাখ, 10 লাখ, 20 লাখ, কত চাই? তা আর কিছু? কেন বাবা, অন্যায় কথা বলছো কেন? ইস কি জচ্চুরি, পুলিশ ডাকবো নাকি? না না বাবা, ভেজাল টেজাল করো না, ভেজাল টেজাল করো না, পুলিশ টুলিশ ডেকো না। এ না কন্ট্রাক্টটা সই করে দিচ্ছি। দেখি দেখি পেনটা দেখি, সইটা করি। শ্রীযুক্ত কাল ভৈরব বসু। কই হে সাক্ষীরা, কোথায় গেলে? বনাই বাবু, সাক্ষীদের নিয়ে এসো, সাক্ষী হতে হবে। হ্যাঁ, এরা সব কারা? টাকা দেবে কি? টাকা দেওয়ার কি? আমরা বরযাত্রী মিত্র মশাই। কালু আমার কোলে সালা নগদ 5,000 টাকা দিয়ে বউ সৌদা করতে এসেছে। আমরা কোনে যাচাইকারী, কোনে যাচাই করে নেব। হ্যাঁ, কোনে যাচাই করে নেব। এই যে সাক্ষীরা, এই যে তাড়াতাড়ি সইটা করে ফেল, তাড়াতাড়ি সই করবো, বিলম্বে ব্যাঘাত ঘটার সম্ভাবনা। কই রে কালু, তোর বউ কই? দেখবে দেখবে তোমরা, কই রে মানকুমারী, প্রাণেশ্বরী, প্রিয়ে, ম্যানিলা, মেসোপটেমিয়া। এই যে নাথ, প্রাণেশ্বর, হল্যান্ড, আমস্টারডাম। কালু কালু সালা, যেখানে সেখানে রসিকতা করিস না, বুঝলি তো? বেশ করবো, আমারও আমার ইচ্ছা। কালু বাবু, তা এখানে আর ভিড় বাড়িয়ে লাভ কি? যে সব বাড়ি যান, একদিন চুপি চুপি বিয়ে ঠিক করে দেবো, এসে চুপি চুপি বিয়ে করে যাবেন। বাবা, আমিও তাহলে আমার স্বামীর সঙ্গে আমার স্বামীর ঘরে যাই। এখন থেকে তো এরাই সব আমার আপনার, এদের তুমি
সামলাতে পারবো না। তা এদের খাওয়া দাওয়া? ওসব ভাবতে হবে না কিছু, ওসব আমরা জোগাড় করে নিচ্ছি। আমরাই জোগাড় করে নিচ্ছি। কই কই দামোদর বাবু কোথায়? হ্যাঁ, কে এ কি কেন কেন এই যে আমি, কি বাবা? আমরা তো হসপিটাল থেকে আসছি, আপনার পেশেন্ট তো পালিয়েছে। পালিয়েছি? সে কি? আরে আপনিও চলে এলেন, আর অমনি ও পেশেন্ট কিনা তড়াক তড়াক করে লাফিয়ে পালিয়ে গেল। আমরা এদিকে চারিদিক ছোটাছুটি করে খুঁজে বললাম। তা কোনো কিছুই খোঁজ করতে পারলেন না? হ্যাঁ, একি আপনি এখানে? কেন? উনি আমার জামাই। আপনার জামাই? কেন, কি হয়েছে নাকি? আরে উনি সেরেছেন তো? আরে আমি তো বলেই ছিলাম ডাক্তারবাবু, মোটর চাপা পড়লেও কেস মোটেই সিরিয়াস নয়। কে মোটর চাপা পড়েছিল? কেন? ওই যে আপনার জামাই। হ্যাঁ, সে কি? কেন, তা বুঝি জানেন না? আপনার জামাই তো মোটর চাপা পড়ে হসপিটালে ভর্তি ছিল, তারপরে তো এই কীর্তি করে এলো। কাল ভৈরব, কালু, কেলো, এই তোর কীর্তি? খবরদার খবরদার, এই যে সব সাক্ষী সাবুত বর্তমান, কন্ট্রাক্টে সইও হয়ে গেছে, দোস্তের মতো অনেক জামাইও হয়ে গেছে। এখন ওইসব ব্যাটা ফ্যাটা বলা চলে না। বাবাজি বলুন। আর 10,000 টাকা কাপ করে আমারই টাকা নিয়ে আমাকেই ঠকানো। মগা মগা, ডাক পুলিশ। ও কালু দে অমুক করে টাকা ফেরত দে, কাজ নেই ও ধেরে মে বিয়ে করে। দিদি। চল, দিব্যি 18 বছরের মেয়ের সাথে তোর বিয়ে দিচ্ছি, চল। দিদি, তুমি আমার বউর ব্যাপারে উল্টো পাল্টা একটাও কথা বলবে না। বলাই বাবু, কন্ট্রাক্ট খানা কই? এই যে বাগিয়ে নিয়ে দাঁড়িয়ে আছি। দেখি কে কার নামে নালিশ করে। তোর বোনাই যখন উকিল, তোর বাপ না কিরে কালু, তুই চলে আয়। বাবা, আমিও তাহলে আমার স্বামীর ঘরে চললুম, দেখি আমি আমার স্বামীর ওই সাক্ষী দিলে তুমি কি করতে পারো। কর্তা বাবু, আমিও দিদি আর জামাই বাবুর সাথে সাথে চলে যাবো, তোমার কাছে আর কাজ করবো না। আহা, কি সুন্দর দিদি আর জামাই বাবু আমার, এদের দুজনকে বেশ মানিয়েছে। তাহলে এই জামাইটাই ঠিক হলো? হলো বই কি? তাহলে মেয়েরও পছন্দ, হয়েছে বই কি? তবে বিয়ে দিতেই হবে। হবে বই কি? তবে তাই হোক, মোটা কথা আমি আর এখানে দাঁড়াতে পারছি না, আমার মাথা ঘুরছে। যাই একটু ঠান্ডা হই, তারপরে সে বিয়ের কথা কইব। এই যে একটু ধরুন দেখি। চলো চলো, তাহলে এবার বাড়ি যাওয়া যাক। কেন যাবে? এ তো এখন তোমারই বাড়ি, তোমারই ঘর, তোমারই সব। তুমি আমার, আমি তোমার। এই কজন সাক্ষীতেই কি হবে? আরে আমরা তো আছি। আপনারাও কি আছেন? আরে দাঁড়াও দাঁড়াও, বিয়েটা কমপ্লিট করতে।
Agriculture, Hobby Acting. শিল্পা দাস, আসানসোল পশ্চিম বর্ধমান, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার, হবি অ্যাক্টিং। কঙ্কনা সরকার, ছোট নীলপুর পূর্ব বর্ধমান, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার, হবি অ্যাক্টিং। সুমিত বড়ুয়া, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার, হবি প্লেইং ফুটবল। কুহেলি জানা, কাকদ্বীপ, দক্ষিণ চব্বিশ পরগনা, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার, হবি অ্যাক্টিং। আরমিন শাহ, বর্ধমান টাউন, পূর্ব বর্ধমান, ফ্যাকাল্টি অফ হর্টিকালচার, হবি অ্যাক্টিং। রিয়া মন্ডল, আইহা মালদা, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার, হবি অ্যাক্টিং। রাজীব কুমার, জয়পুর পুরুলিয়া, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, হবি প্লেইং ক্রিকেট। অর্পণ বেরা, পিংলা, পশ্চিম মেদিনীপুর, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার, হবি প্লেইং ক্যারম। বৃষ্টি মন্ডল, কাটোয়া, পূর্ব বর্ধমান, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার, হবি অ্যাক্টিং। অহনা রায়, আরামবাগ, হুগলি, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার, হবি অ্যাক্টিং। সুরগ্না দত্ত, আরামবাগ, হুগলি, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার, হবি অ্যাক্টিং। অভিজিৎ সাহু, বেঙ্গা, পশ্চিম মেদিনীপুর, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার, হবি প্লেইং ক্রিকেট। সায়ন নাটুয়া, জয়নগর, দক্ষিণ চব্বিশ পরগনা, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার, হবি প্লেইং ভলিবল। সন্দীপ আলী, নামখানা, দক্ষিণ চব্বিশ পরগনা, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার, হবি প্লেইং ফুটবল। ওয়াসিমিকা, চাচল, মালদা, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, হবি প্লেইং ক্রিকেট। জিষ্ণু কুমার, জালদা, পুরুলিয়া, ফ্যাকাল্টি অফ হর্টিকালচার, হবি প্লেইং ক্রিকেট। ভরসা দাস, কাকদ্বীপ, দক্ষিণ চব্বিশ পরগনা, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, হবি প্লেইং ক্রিকেট। গোলাম নবী আজাদ, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার, হবি প্লেইং ফুটবল। সুপ্রজিৎ মাহাতো, আলবাজার, পুরুলিয়া, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার, হবি রিলিজ করব। নিরূপম মন্ডল, কৃষ্ণনগর, নদিয়া, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, হবি প্লেইং ক্রিকেট। এমডি জাকারিয়া মন্ডল, বসিরহাট, উত্তর চব্বিশ পরগনা, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার, হবি প্লেইং ফুটবল। এতক্ষণ ধরে মঞ্চটাকে মাতিয়ে রাখলো 22 জন কলাকুশলী, হাসিতে ভরা কিছু রঙ্গ তরঙ্গের মুহূর্ত। আমি এবার মেন্টরদেরকে ডেকে নিতে চাই ফ্রেশার্স দেওয়ার জন্য। সত্যি এত সুন্দর একটা নাটককে যারা এত সুন্দর লাইট এফেক্ট, সাউন্ড এফেক্ট দিয়ে সাজিয়ে তুলেছে, সেই সমস্ত মেন্টরদেরকে তো অ্যাপ্রিশিয়েট করতেই হবে। তাই তাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। কি এইটুকু নাকি, আর কোথায়? আরেকবার। সব আসবে।